তৃণমূল ছাড়লেন আরাবুল ইসলাম, নতুন জীবন শুরু করছি। ফুরফুরা থেকে ঘোষণা ভাঙড়ের তাজা নেতার। তৃণমূল ছেড়ে নতুন জীবন, বিস্ফোরক ঘোষণা আরাবুল ইসলামের। অপমান আর সহ্য নয়, দলত্যাগ করে ক্ষোভ উগড়ে দিলেন আরাবুল। ফুরফুরা থেকেই বড় বার্তা, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন আরাবুলের। তৃণমূল ছেড়ে আইএসএফে জল্পনায় সরগরম ভাঙড় রাজনীতি। 5 বার জেল, তবু সম্মান নেই, বিস্ফোরক অভিযোগ আরাবুলের। ভাঙড়ে নতুন সমীকরণ, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ছেড়ে কোন পথে আরাবুল? শওকতের ছায়ায় কোণঠাসা, দল ছাড়ার নেপথ্যে বড় ইঙ্গিত। দেখুন, রাজ্যের রাজনীতিতে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আরাবুল ইসলাম। দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস ছাড়ার ঘোষণা করেছেন। এই ঘোষণা ঘিরে ভাঙড় সহ রাজ্যের রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। এদিন হুগলির ফুরফুরা শরীফে গিয়ে এই সিদ্ধান্তের কথা জানান আরাবুল। সেখানে তিনি স্পষ্ট করে বলেন, তিনি নতুন জীবন শুরু করতে চান এবং অতীতের সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন। এই প্রসঙ্গে তিনি শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। তার দাবি, যে দলের জন্য তিনি এতদিন লড়াই করেছেন সেই দলই তাকে অপমান করেছে। আরাবুল জানান, তাকে বারবার অবমূল্যায়ন করা হয়েছে এবং তার রাজনৈতিক গুরুত্ব কমিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আর দলে থাকা সম্ভব নয় বলেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, তিনি খুব শীঘ্রই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগদান করতে পারেন। যদিও এই বিষয়ে তিনি এখনও সরাসরি কিছু জানাননি, তবে ইঙ্গিত স্পষ্ট। 2006 সালে ভাঙড় কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন আরাবুল। সেই সময় তিনি সিপিএম প্রার্থীকে হারিয়ে রাজনৈতিক পরিচিতি লাভ করেন। তবে 2011 সালের নির্বাচনের পরিস্থিতি বদলে যায়। দলের ভিতরে বিদ্রোহ এবং প্রার্থী নিয়ে দ্বন্দ্বের কারণে তিনি পরাজিত হন। এরপর ধীরে ধীরে দলে তার প্রভাব কমতে থাকে। আরাবুলের অভিযোগ, তাকে শুধু বহিষ্কার করাই হয়নি, একাধিকবার জেলেও যেতে হয়েছে। তিনি মনে করছেন এই আচরণ অন্যায় এবং অযৌক্তিক ছিল। আরাবুল ইসলাম আরও জানিয়েছেন, জেল থেকে বেরোনোর পরে দলের নির্দেশ মেনে কাজ করে গিয়েছেন তিনি, কিন্তু তাতেও তার প্রতি দলের মনোভাব একেবারেই পরিবর্তন হয়নি। আরাবুলের কথায়, তিনি আর অপমান সহ্য করতে রাজি নন। আর ঠিক সেই কারণেই তিনি সমস্ত সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের সঙ্গে। এবং শুধু তাই নয়, ভবিষ্যতে তৃণমূলের কোনো নেতার সঙ্গেই যোগাযোগ রাখবেন না বলে ঠিক করে নিয়েছেন আরাবুল ইসলাম। ইতিমধ্যে আরাবুল তার ঘনিষ্ঠ মহলের দাবি, দলের আরেক প্রভাবশালী নেতা শওকত মোল্লার প্রভাবে তিনি কোণঠাসা হয়ে পড়েছিলেন দিনের পর দিন। ঠিক সেই কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন আরাবুল ইসলাম। আরাবুল ইসলাম নিজেও ইঙ্গিত দিয়েছেন, খুব শীঘ্রই তিনি জানাবেন কোন দলে যোগ দিচ্ছেন তিনি। আগামী কয়েকদিনের মধ্যেই আরাবুল ইসলামের রাজনৈতিক ভবিষ্যৎ পরিষ্কার হয়ে যাবে পুরো রাজনৈতিক মহলে। আরাবুল ইসলামের এমন দল ছাড়ার সিদ্ধান্ত ভাঙড়ের রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আরাবুল ইসলামের পরবর্তী পদক্ষেপ এবার কোন দিকে যায়, ঠিক সেই দিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।